Hello everyone, welcome to Author's Kitchen. পুঁই শাকের পানিটা যখন শুকিয়ে যাবে তখন ঢাকনা খুলে 1 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দেওয়া হলো। তারপর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেওয়া হলো। তো তৈরি হয়ে গেল মজাদার এই পুঁই চিংড়ি। আশা করি এই রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।